আজকে একটা কথা সবার সাথে শেয়ার করব। আমরা মেদিনীপুরবাসী, আমরা নিজেরা গর্ব অনুভব করি, বলতে পারি যে আমরা মেদিনীপুরের অধিবাসী বা মেদিনীপুর থেকে আমরা বিলং করি। কিন্তু আমাদেরকে অনেক জায়গায় অনেক কথা শুনি। আমরা যখন শহরতলিতে পড়াশুনো করতে আসি, সেটা হায়ার এডুকেশন হোক বা কোনো চাকরি সূত্রে হোক, আমরা মেদিনীপুরবাসী বলে আমাদেরকে অনেকে টুম্পা বলে ডাকে। আমরা তাও সেটা সহ্য করি। আমাদেরকে টুম্পা বলার কারণটা কি? যাই হোক, টুম্পার মিনিংটা আর বললাম না, অনেকেই জানে। কিন্তু একটু ভেবে দেখুন তো, কোনো এডুকেশন রেজাল্ট হোক বা কোনো বিপ্লব হোক, তখন কিন্তু মেদিনীপুরবাসীটাই আগে এগিয়ে আসে। কোনো এডুকেশন রেজাল্ট যেটা বৃহত্তর ক্ষেত্রে হোক বা বিপ্লব যেটা বৃহত্তর ক্ষেত্রে হোক, মেদিনীপুরবাসীদের মধ্যে দু একজনকে আপনারা ঠিক খুঁজে পাবেন। হ্যাঁ, অনেকে আমাদেরকে আনকালচার বলেই থাকেন। আমরা মেদিনীপুরের লোকজন খেটে খাওয়া মানুষ। আমরা চাষবাস করি এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমাদের কাছে চাউমিন, মোগলাই, রেস্টুরেন্টে খাওয়া, সেটা কোনো অনুষ্ঠানে হোক বা কোনো ওকেশানে হোক, আমরা চপ মুড়ি বা ঘুগনি মুড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমরা মুড়ি খাই বলে হয়তো অনেকে আমাদেরকে আনকালচার বলে থাকেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বা আপনারা হয়তো দেখেওছেন, কোনো জায়গায় নিজেদের ছাপ ফেলতে গেলে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা চাকরি সূত্রে বা বিপ্লবে, এই মেদিনীপুরের লোকরা দু একজনকে আপনারা ঠিক খুঁজে পাবেন। আমরা গর্ব অনুভব করি যে আমরা মেদিনীপুরের লোক। আমি মেদিনীপুরবাসী হিসেবে নিজেকে গর্ব অনুভব করি। আমাদের রক্তে শিক্ষা এবং বিপ্লব, এই দুটোই একটি হলেও আছে। যাই হোক, অনেক কথা বললাম। অনেকে হয়তো আমার কথা সহমত পোষণ করবেন, অনেকে হয়তো করবেন না। আমাদেরকে টুম্পা বলুন আর যাই বলুন, আমরা হাসি মুখে সবটাই সহ্য করি। শুধু এটুকু মনে রাখবেন, আমরা আনকালচার নই। আমাদের রক্তে শিক্ষা এবং বিপ্লব দুটোই আছে।